এভরিওয়ান, আপনারাও কি চান আপনাদের অলকানন্দা গাছে প্রচুর ফুল আসুক এবং গ্রোথটা তাড়াতাড়ি হোক? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো এই দুটো টব আমার হাজব্যান্ড কিনে এনেছিল, মনে হয় 35 টাকা নিয়েছিল। তো প্রথমেই আমি কভারেজ দিয়ে নিয়েছি ড্রেনেজ হোলগুলোতে। এই যে মাটিটা দেখতে পাচ্ছেন, এটা আগে থেকে আমার রেডি করা ছিল। এটাতে আমি একটা গাছ লাগিয়েছিলাম, বাট বাড়িতে না থাকার কারণে গাছটা মারা গেছে। তাই এই মাটি দিয়েই কিন্তু আজকে গাছ লাগাবো। এরপর প্রথমেই দিয়ে দিয়েছি বেশ কিছুটা শুকনো ফুল এবং শুকনো পাতা। এরপর দিয়ে দেব কিছুটা সবজির খোসা, যেগুলো আমি আজকেই এই সবজিগুলো রান্না করেছি। তো এরপর মাটিটা কিছুটা দিয়ে আমি টবটা ভরে নেব। তো এই মাটিতে রয়েছে 3 চামচ হাড়কুচি শিংকুচি সর্ষের খোল, 1 চামচ চা পাতার গুঁড়ো, কিছুটা সিঙ্গেল সুপার ফসফেট, কিছুটা লাল পটাশ, রয়েছে 1 চামচ নিমের পাতার গুঁড়ো, 1 চামচ বাদামের খোসা এবং 1 চামচ কলার খোসার গুঁড়ো। তো খুব সাবধানতার সঙ্গে এই গ্রোথ ব্যাগটা আমি কেটে নেব, যাতে রুট বলগুলো না ভেঙে যায় কিংবা কেটে যায়। আর এর রুট বাউন্ডটা হয়েছে দেখুন, আর গাছের গ্রোথটা সত্যি খুবই ভালো ছিল। তো গাছটাকে আমি বসিয়ে এবার বাদ বাকি অংশটা মাটি দিয়ে ফিল করে দেব। তো আমি কিন্তু গাছটা কিনে আনি যখন একটা কুঁড়ি প্রায় ফুটবে অবস্থাতে ছিল। এছাড়াও অনেকগুলো কুঁড়ি ছিল, কিন্তু কুঁড়ি ঝরার যে প্রবলেম এই গাছটাতেও সেম ছিল, যার কারণে আমি প্রথম 1-1.5 মাস ফুল পাইনি। বাট লাস্ট পর্যন্ত আমি এর উপায় পেয়েছি কি করে কুঁড়ি ঝরা রোধ করতে পারি। তো আপনাদের যদি সেই উপায়টা জানতে হয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো লাস্টে আমি জল দিয়ে দিয়েছি গাছটাকে, এবার সেমি সেটে 1 সপ্তাহ মতো রাখবো, তারপর ফুল সানলাইটে দেবো। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।